ঘরের দরজা থেকে বের হইয়া নিজের আঙিরা পার হইয়া যখন গেটের বাইরে বের হইয়া আসমানের দিক তাকায় সাদা আঙ্গুলটা উপরে তুলতে উঠে ডাক দিয়া বলতে লাগলো আসমান জমিনের বাড়ি রহমতের দৃষ্টি নিয়ে তাকা গোলামের বাচ্চা গোলাম বানাইছা এই জন্য রাতের বেলা দিনের বেলা তোমার গোলামি করতে পারি না রে আল্লাহ তুমি যদি একটা সুযোগ করে দিতা যদি আজাদ হতে পারতাম রাতের বেলা যেভাবে তোমার গোলামি করে দিনের বেলাও তোমার গোলামি করতাম ঘর থেকে বের হয়ে আল্লাহর গোলাম জোরে করে আসমানের দিক থেকে শাহাদাত আঙ্গুল উপরে উঠাইয়া জোরে করে বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওই দিক থেকে মনির পিছনে রওনা করতে গোলাম কোথায় যায় দেখার জন্য গোলাম আস্তে 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 মরুপ্রান্তরের দিক রওনা করতে হাঁটতে শুরু করলো অনেকক্ষণ হাঁটার পর মরুভূমির মধ্যে যে নিজের কাছ থেকে যায় না বস্তা বালুর মধ্যে বিছায়া চেষ্টায় করে গেল আল্লাহ এতদিন পর্যন্ত এত দূর পর্যন্ত তোমার গোলামি করার জন্য আসলাম এই মরুপ্রান্তরের ভিতরে কেউ যদি আমাকে না থেকে ডিস্টার্ব না করতে পারে এই জন্য মরুভূমিতে এসে নামাজ পড়ি তোমার গোলামি করি সারা রাত তোমার পুত্রদি কদমে কাঁধে রে বলি দিনের বেলাও যদি সুযোগ দিতাম তাহলে দিনের বেলাও তোমার পুত্রদি কদমে লুটে পড়তাম চিন্তা করতাম এরে আল্লাহর গোলাম ওই গোলাম নামাজের দিক দাঁড়ায় সারা রাত নামাজ পড়তেছে নামাজ পড়া শেষ তাহাজ্জুদের সময় হয়ে গেল ফজরে আযান দিতে শুরু হয়ে যাবে আযানের সময় আল্লাহর গোলাম নামাজ শেষ করে দুই হাত উপরের দিকে উঠাইয়া চিৎকার দিয়ে জোর করে চোখের পানি ফেলা ডাকে বলতে আল্লাহ সারা রাত যেভাবে তোমার গোলামি করলাম আজকে যদি একটা দিনার তাকে না দিতে পারি আগামী কালকে রাতের বেলা তোমার গোলামি করতে পারবো না রে আল্লাহ এই বলে আল্লাহ গোলাম দুই হাত উপরে উঠে কাঁদতেছে বলতে আল্লাহ তোমার গোলামের দিক অনুগ্রহ করো দয়া করে মালিক একটা দিনার যদি দাও আগামী কালকে তোমার পুত্রদি কদমে সেজদা দিব রে আল্লাহ আল্লাহর গোলাম দরদর করে চোখের পানি ফেলে কান্না শুরু করছে কিতাবের মধ্যে আছে আল্লাহর গোলাম কাঁদতেছে হঠাৎ অদৃশ্য থেকে একটা পয়সা একটা দিনার তার হাতের মধ্যে আসিয়া পড়ে মনে করে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ এই গোলাম একটা দিন হাতের মধ্যে লইয়া যখন যাবে এবার যায় নামাজটা কাঁধের মধ্যে নিয়ে রওনা করছে মরিব চিন্তা করে কাঁদতেন আল্লাহ একটা গোলাম হইয়া যদি তোমার সাথে তো গভীর সম্পর্ক হতে পারে আমি আজাদ মানুষ আমি আজাদ মানুষ আমার তো কোনো কাজ নাই আমি সারা রাত তোমার গোলামি করি না সারাদিন তোমার নামাজ ছাড়া তোমার গোলামি করতে পারি না এই কথা বলে মরিব চিন্তা করে কাঁদতেছে সকাল হয়ে যায় এখন গোলামের কোনো খবর নাই মরিব এদিক যায় ওদিক যায় তালাশ করতেছে আমার গোলাম কোথায় বাড়ি যাওয়ার রাস্তা ভুলে গেল চলতে 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 বহুদূর যাবার পরে পাহাড়ের কিনারে নামাজ পড়ে জোহরের নামাজ আদায় করলো আসরের নামাজ আদায় করে বসে যা চিন্তা করলো বাড়ি যাব কিভাবে আমি বাড়ি যাওয়ার রাস্তা তো কইলা বানাইলাম আমার কোথায় বাড়ি যাবো আর চিন্তা করে কাঁদতেছে মালিক বাড়ি যাওয়ার রাস্তা বলে দাও আমার গোলামকে কোথায় গেলে বাবা একটা সুযোগ দাও অদৃশ্য থেকে জবাব আসলো আরে আমার গোলাম এখান থেকে তোর বাড়ি যাইতে 1 বছরের সময় লাগবে যদি তোর গোলামের সাক্ষাৎ পাইতে চাও তাহলে যেই জায়গায় মরুভূমিতে নামাজ পড়ছো ওখানে চলিয়ে যাও রাত্র আসলেই দেখা হবে যাও এই জায়গা থেকে তোমার বাড়ি যাইতে সময় লাগবে কমসে কম 1 বছর জোরে করে আল্লাহু আকবার এই আল্লাহর কাছে কি কঠিন নাকি জোরে কর কঠিন এরে আল্লাহর গোলাম ওই লোকটা ওই মনিব দৌড়ে চলে গেল যে জায়গায় মনিব গোলাম নামাজ আদায় করছে ওই জায়গার মধ্যে চলে যাওয়ার পর আল্লাহর গোলাম রাত যখন বয়সার নামাজ আদায় করে গোলামের জন্য অপেক্ষা করতেছেন অনেকক্ষণ পরে তাকায় দেখতে পায় বিদ্যুতের গতিতে একজন মানুষ মরুভূমির দিকে দৌড়ে আসতেছে সুবহানাল্লাহ
আইসা নামাজে তখন দাঁড়ায় যায়, নামাজে দাঁড়ানোর পর মনিবতায় মন করে গোলামের পিছনে নামাজ পড়া শুরু করে দেয়। তাহাজ্জুদের নামাজের সময় যখন হয়, আল্লাহর গোলাম তাহাজ্জুদ নামাজের পরে ডানে বামে সালাম দিয়ে তাকায় দেখে তার পিছনে একজন মানুষ দেখা যায়। নামাজ শেষ হয়ে যাওয়ার পর গোলামের হাতের মধ্যে মনিব ধরে কাঁদতেছে আর বলতেছে, গোলাম আল্লাহর সাথে এত গভীর সম্পর্ক, তুমি আল্লাহর সাথে তোমার এত গভীর সম্পর্ক আমি তো বুঝতে পারি নাই। এরে আমার গোলাম, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আল্লাহর কাছে দোয়া করো আমি যাতে আল্লাহর প্রেমের মজা বুঝতে পারি, আল্লাহর সাথে যাতে আমার মিলন হয়, আল্লাহ যাতে আমাকে মাফ করে দেয়, দোয়া করে দাও। গোলাম নামাজ শেষ করে দোয়া করতে লাগলো, মনিব আপনি হাত তুলেন, আমি আল্লাহর কাছে হাত তুলি। এবার গোলাম দুই হাত উপরের দিকে উঠে দেয়, বলতে লাগলো, মালিক আমি ভাবছিলাম আমার এই গোপন সম্পর্কের খবর কেউ যাতে না জানে, যেহেতু জানতে পারছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের দোয়ার বরকতে আমার মুরিদকে maaf করে তোমার ওলি বানায় দাও, তোমার মাহবুব বান্দা বানায় দাও। জোরে বল সুবহানাল্লাহ। নামাজ শেষ করে ফজরের নামাজ আদায় করে মুরিদকে গোলাম বলতে হবে, মুরিদ চোখ বন্ধ করো, বাড়ি যাওয়া লাগবে, চোখ বন্ধ করে। গোলাম মনিব চোখ বন্ধ করে গোলাম বলতে লাগলো, আপনি আমার সাথে জোরে জোরে পড়তে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর আল্লাহর গোলাম তিনবার কালেমা পড়ার পরে এবার গোলাম বলতে লাগলো, মনিব চক্ষু খুলেন। এবার মনিব চক্ষু খুলে তাকায় দেখে তার বাড়ির দরজার সামনে হাজির হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। এবার গোলাম আসমানের দিকে তাকায় বলতে লাগলো, মালিক আমি চাইছিলাম আমার আপনার গোপন সম্পর্ক দুনিয়ার কোন মানুষ যাতে না জানে, আল্লাহ যেহেতু দুনিয়ার মানুষ যাই না বানাইছে, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, তোমার প্রেমের বিনোদ যতটা সহ্য করতে পারি না, আল্লাহ তোমার প্রেমের দুনিয়ার মধ্যে আমি ডুব দিতে চাই, আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও। আল্লাহর গোলাম এবার ডাকতে আল্লাহ আল্লাহ বলতে বলতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। আশিকারা আশিকারা মিল্লাতু মযহাব জারাস, আশিকারা মিল্লাতু মযহাব খুদা তাওলিয়ারা, কারে উকবা ইখতিয়ারা, জাগলারা করে দুনিয়া ইখতিয়ার মোবে নোবা, রায় দুনিয়া দুজুকাস, কাফেরোবা রায় দুনিয়া জান্নাতা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, استقاموا تتنزل عليهم الملائكة। আল্লাহ বলতেছেন যারা বল নিশ্চয় আমার প্রতিপালক আল্লাহ, কথা বলেন আপনারা আমার রবকে, আর জোরে বলুন কে? এরে আল্লাহর গোলাম, আমরা কার গোলাম? আল্লাহ। আমাদের মালিক কে? এরে আল্লাহর গোলাম। পৃথিবীর মধ্যে যত মানুষ দুনিয়ার জন্য আছে সবাই কার গোলাম? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে সবাই কার গোলাম? একমাত্র মালিককে। আরো জোরে বলো কে? আল্লাহর গোলাম। যারা বলছে আমার রব আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ, আমার মালিক আল্লাহ, এরে আল্লাহর গোলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট অবস্থায় আসছেন নাবালেগ। যারা পারায় কিছু হয় নাই, মার বিয়ে হয় নাই, বাইতুল মাকদাসের খাদেমা
বাইতুল মাকদাসের খাদেমা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করার জন্য হাম্মামখানায় গোসলখানায় গেলেন। গোসল শেষ করে কাপড় পরিধান করা শুরু করছে। কাপড় পরিধান শেষ হয়ে গেছে, এখন হাম্মামখানা থেকে বের করে যাবে। পিছনের দিক তাকায় দেখে সুদর্শন এক টকটকে যুবক দেখা যায়। আল্লাহর বান্দি ভয় পেয়ে যায়, চিৎকার দিয়ে ধমক দিয়ে বলতে হয়, যুবক আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যুবক বলতে লাগলো, চিন্তার কারণ নাই, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম আল্লাহ প্রেরিত ফেরেশতা। জোরে করো সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় কেটে গেল। বলতে লাগলো, কি জন্য আমার মতো মহিলার কাছে কেন ফেরেশতা আসবে, কারণ কি? ওই যুবক ফেরেশতা বলতে লাগলো, আল্লাহ তোমাকে একটা সন্তান দিবে। মারিয়াম হাসি দিয়া বলাইলেন, বললেন আমার তো বিয়ে হয়নি, কিভাবে আমার সন্তান হবে? ওই ফেরেশতা জবাব দেয়, আল্লাহ যদি চায় এমনি চাইলে হয়ে যায়, আল্লাহ যদি কাউকে কোনো জিনিস দেওয়ার জন্য বলে হও, আর সাথে সাথে সময় লাগে না, হয়ে যায়। ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইন্নামা تداري بالكمال أنت ربي أنت حسبي جمال تهي قادر جليل لا تهادى مغر خانه تهي میرا بغداد ক্ষমতাকার আরো জোরে বলো ক্ষমতাকার। আল্লাহ বলতেছে, যদি কোনো জিনিস ভালোর জন্য ইচ্ছা করি বান্দা, শুধু আমি আল্লাহ বলে হয়ে যাও, মায়াকুল হইতে সময় লাগে না। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর কাছে কি কঠিন নাকি? জোরে বলুন, কঠিন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় জানায় দিলেন, মারিয়ামকে জানায় দাও, আল্লাহ যদি কোনো জিনিস করার জন্য বা বলার জন্য করার ইচ্ছা করে, তখন হয়ে যায়, হইতে সময় লাগে না। জোরে কর সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডান হাতের শাহাদাত আঙ্গুলে ফুঁক দিলেন, বাচ্চা হওয়ার সূচনা শুরু হয়ে যায়। কিছুদিন পরে গর্ভে সন্তান আসলো, প্রেগনেন্ট অবস্থা সন্তান ডেলিভারি হবে। আল্লাহ জানায় দিলেন, লোকালির ছেড়ে মরুভূমির প্রান্তরে চলে যাও। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জঙ্গল থেকে বাড়িঘর ফেলে শহর ছেড়ে দিয়ে মরুভূমির মধ্যে চলে যায়। ওখানে যাওয়ার পর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকনা খেজুরের ডালের মধ্যে, খেজুরের মধ্যে, গাছের মধ্যে যখন ধরার কিছুক্ষণ পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি আসলেন। জোরে বল সুবহানাল্লাহ। সন্তানকে কোলে নেওয়ার পর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমি কিভাবে সন্তান নিয়ে লোকালির মধ্যে যাব? তার তো বাবা নাই, আমার তো বিয়ে হয়নি। ঠিক কিনা জোরে বল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জানায় দাও মারিয়ামকে বলো, চিন্তার কারণ নাই, আমি তার সঙ্গী আছি। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ তার সঙ্গে আছে, তার কোনো চিন্তা আছে? কারণ জোরে কোন চিন্তা আছে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানি দিলেন আর খেজুর দিয়ে বললেন, তাড়াতাড়ি তুমি খেজুর খাও, পানি খাও, আর সন্তানের চেহারার দিক তাকায় চক্ষু শীতল করে নাও।
রে আল্লাহর গোলাম, তোমার স্ত্রী যখন প্রেগন্যান্ট হয়, এত কষ্ট, এত কষ্ট। সন্তান দুনিয়ার জমিনে আসার পরে তোমার সন্তানকে তোমার বিবি যখন দেখলো, 10 মাস 10 দিন যত কষ্ট ছিল সব শেষ হয়ে যায়। সন্তানকে রক্তাক্ত অবস্থায় কোলের মধ্যে নিয়ে মা কালে বাবার চুমা দিয়ে বুকের সাথে জড়ায় নেয়, ঠিক কিনা জড়ায়? এই 10 মাস 10 দিন এত কষ্ট করলো, সব কষ্ট গুলা সন্তানের চেহারা দিকটা যায়, মা ভুলে যায়, ঠিক কিনা জড়ায়? আল্লাহ জানা দিলেন ফাকুলি ওয়াশরাবি فكلي واشربي وقري عينا فكلي واشربي وقري عينا الله জানা দিলেন ঈসা, তুমি তোমার খাওয়া জল পান করো এবং সন্তানের চেহারা দিকে চক্ষু শীতল করে দাও। জোরে করো আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে যত মা আছে, মা শত কষ্টের পর সন্তানের চেহারা দিক যখন তাকায়, সব কষ্ট দূর হয়ে যায়, মা সব কষ্ট ঠান্ডা হয়ে যায়, পানি হয়ে যায়। সন্তান মার কাছে এত দাবি, দুনিয়ার সব দিক যদি একদিকে রাখা হয়, মার কাছে সন্তান সবচেয়ে বেশি দাবি, ঠিক কিনা? ধরে আল্লাহর গোলাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালামের কোলের মধ্যে নিয়ে বাইতুল মাকদাসের দিকে রওনা করলেন। আর আপনি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ছোট মাসুম বাচ্চাকে নিয়ে আমি যখন মরুভূমি বাইতুল মাকদাসে যাব, লোকেরা আমাকে প্রশ্ন করবে সন্তানের ব্যাপারে আমি কি বলবো? লোকেরা বলবে মারিয়াম তোমার তো বিয়ে হয় না, করতে তুমি এত খারাপ হইলা, সন্তান করতে গেল, কি জবাব দেব? আল্লাহ জানাই দিলেন মারিয়াম তুমি আজকে কথা বলবা না, কথা রোজা রাখবা। লোকেরা প্রশ্ন করলে ইশারায় কথা বলবা, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালামকে কোলের মধ্যে নিয়ে যখন বাইতুল মাকদাসের দিকে রওনা করলো, বাইতুল মাকদাসের চতুর্দিকে লোকেরা সমাবেত হয়ে যায়। সমাবেত হওয়ার পর লোকেরা বলতে লাগলো, মারিয়াম, ও হারুনের বোন মারিয়াম, তুমি কোত্থেকে এত খারাপ হইলা? তোমার বাবা ভালো, তোমার মাও ভালো, তোমার সব আত্মীয় স্বজন গুলা ভালো, তুমি কোত্থেকে এত খারাপ হইলা রে মারিয়াম? এরে আল্লাহর গোলাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় দাবি মানুষ ছিল, ঠিক কি না? জোরে কর। বাইতুল মাকদাসের খাজানা ছিলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা নিয়ত করছে, আমার তো কোনো সন্তান হয় না, যদি এবার সন্তান হয় এই সন্তানটাকে বাইতুল মাকদাসের খাদেমা হিসেবে, খাদেম হিসেবে নিযুক্ত করো। এরে আল্লাহর গোলাম মায়ের গর্ভে ছেলে হবে না মেয়ে হবে জানে কে? জানে কে? আরো জোরে বল কে? আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে দিয়ে রওনা করলেন বাইতুল মাকদাসের কিনারে। সব লোকেরা জমায়েত হয়ে বলতে লাগলো, ইয়া ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا। লোকেরা বলতে লাগলো, মারিয়াম, ও মারিয়াম, তোমার বাবা বলো, তোমার মা বলো, তুমি
থেকে এত খারাপ হইলা, তোমার সন্তান করতে হলো, তোমার তো বিয়ে হয় নাই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বলে নাই। আল্লাহ জানায় দিলেন, মারিয়াম কোনো কথা বলবা না, কারণ এই সন্তানকে দেওয়ার মতো ক্ষমতা কার? আরো জোরে বলুন কার? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলে যে সন্তান, এটা হলো আব্বা বিহীন, কোনো বাবা নাই। যখন সন্তানের দিকে কথা বলতে লাগলো, এলাকার মধ্যে তিনটা দল হয়ে যায়। একদল লোক বলতে লাগলো, এটা হলো আল্লাহর ছেলে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর কি ছেলে আছে? কথা বলেন, আছে? এটা আল্লাহর ছেলে, যেহেতু বাইতুল মাকদাসের খাদেম তার বাপ। নাউযুবিল্লাহ, জোরে কোন ডাকে? আরেক দল লোক বলতে লাগলো, এটা কি খোদার খোদা। আরেক দল লোক বলতে লাগলো, এটা আল্লাহ হয়ে গেছে। যেমন মানুষ বুটে ধরলে বুট কয়, যারা সিএনজি চালায় তাদেরকে সিএনজি বলে ডাকবে, ঠিক কিনা? লোকের নাম কি সিএনজি? লোক কলা বিক্রি করতেছে, কলার গাঠুরি মাথায় সবাই তাই ডাকছে এই কলা। লোকের নাম কি কলানি? কলার সাথে তার সম্পর্ক, ঠিকই না? সিএনজি চালায়, সিএনজি দেয় না, এই জন্য লোকেরা তারে সিএনজির সাথে সম্পর্ক থাকার কারণে তাকে সিএনজি বলে, ঠিক কিনা? জোরে কর। এরে আল্লাহর গোলাম, যেহেতু বাইতুল মাকদাসের খাদেমা তার মা, এই জন্য একদম লোক বইলে বলে যে তিন খোদার এক খোদা, নাউযুবিল্লাহ। এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, কয়জন? قل هو الله أحد لا زد ولا مد ولا حد لمولى لا زد ولا مد ولا حد لمولى لا زد ولا مد ولا رد لمولى الآن كما كان ولم يلك زوالا الآن كما كان ولم يلك زوالا لا زدة لا ند ولا حب وكالا لا حي لا صورة لا شبه لمولى جرب الله قيزان أراد جرب الله قيزان মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তানকে যখন তিন গ্রুপ হয়ে যায়, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলে না, বাচ্চার দিকে ইশারা দিয়ে বলতে লাগলেন, ফাআশারাত ইলাইহি, বাচ্চার দিকে ইশারা দিয়ে বলতে লাগলেন, আমার কাছে কোনো প্রশ্ন করো না, এই বাচ্চার দিকে জিজ্ঞাসা করো। জোরে করো সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চার দিকে ইশারা দিয়ে বলতে লাগলো, আমাকে কোনো প্রশ্ন করবে না, যা জিজ্ঞাসা করার দরকার এই মাসুম বাচ্চাকে, ফুলের বাচ্চাকে জিজ্ঞাসা করো। জোরে বলো আল্লাহু আকবার। এরে আল্লাহর গোলাম, আপনি যে সন্তান দুনিয়ার জমিনে আসলো, কে পাঠাইছে? জোরে বল, কে? সেই আল্লাহ কি পারবে না এই ছোট মাসুম বাচ্চার জবান দিয়ে কথা বলাতে? জোরে কোন পারবে? আল্লাহ যদি বলে, হাই ঈসা কথা বল, দেরি হবে না এক সেকেন্ড, ঠিক কিনা? জোরে বল, আরো জোরে বল, ঠিক কিনা? ঈসা আলাইহিস সালামের ব্যাপারে লোকেরা বলতে লাগলো, মারিয়াম তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এই ছোট মাসুম বাচ্চা কিভাবে কথা বলবে? যে প্রস্রাব করে বিছানা পরে ফেলে,
পায়খানা করে নিজের জামা কাপড় নষ্ট করে ফেলে। এই ছোট মাসুম বাচ্চা কিভাবে কথা বলবে? মারিয়াম আলাইহিস সালাম কিছুই বলে না, বাচ্চার দিকে ইশারা দিয়ে বলতে লাগলেন, তারে জিজ্ঞাসা করো, জোরে বলো সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, যে কথাটা বলার উদ্দেশ্য হলো পৃথিবীর সব মানুষ আল্লাহর গোলাম, আমরাও আল্লাহর গোলাম। নবী পয়গম্বররা হলো এক নম্বর গোলাম, ঠিক না? নবী পয়গম্বরদের পরে দ্বিতীয় নাম্বার সিরিয়াল হলো আল্লাহ ওয়ালাদের আল্লাহ ওয়ালারা, জোরে বলো আল্লাহু আকবার। এরা হলো 2 নম্বর গোলাম। বাকি 3 নম্বর গোলাম আমরা সাধারণ মুসলমান যারা, জোরে বলো সুবহানাল্লাহ। লোকেরা যখন বলতে মারিয়া পাগল হয়ে গেল নাকি, ছোট মাসুম বাচ্চা কিভাবে কথা বলবে? মারিয়াম আলাইহিস সালাম ইশারা দিয়ে বলতে লাগলো, কোনো কথা বলবো না, যা জিজ্ঞাসা করে এরই জিগাও। সুবহানাল্লাহ কইবেন। লোকেরা বলতে লাগলো, ক্বালু কাইফা নুকাল্লিমু মান ঈসা আলাইহিস সালাম। লোকেরা যখন এই কথা বলতে লাগলো, বাচ্চা মানুষ কিভাবে কথা বলবে? বাচ্চাকে প্রশ্ন করার আগে বাচ্চা জবাব দিয়ে রাখলেন, আমি হলাম আল্লাহর গোলাম। আরো জোরে বলুন, কার গোলাম? আমরা কার গোলাম? মিথ্যা জবানে বলি আল্লাহর গোলাম, কিন্তু অন্তরে আল্লাহর গোলাম আমি এখনো করতে পারি। জোরে বল, পারছি। আল্লাহর প্রকৃত গোলাম যদি হতে পারতাম, তাহলে আমরা কেন মানুষের কাছে হাত পাতবো? আমরা কেন মানুষের কাছে চাইবো? আমাদের মালিকদের গুণ আছে, সেটা হলো কে? আরো জোরে বলুন, কে? চাইলে আল্লাহর কাছে চাইবো। নামাজও দাঁড়াই আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমারই সহযোগিতা চাই। নামাজও দাঁড়িয়ে বলি একটা, নামাজ শেষ হয়ে যায় আরেকটা, ঠিক কি না? কথা কয় না, ঠিক কি না? তাইলে আল্লাহর গোলামি কিভাবে হলো? আল্লাহর গোলামি যদি করতে পারতাম, আমরা যে আল্লাহকে ডাক দেই, একবার ডাক দিলে যে আল্লাহ 3 বার জবাব দেয়, শুনতে পাইতাম। সুবহানাল্লাহ। আরো জোরে বল সুবহান। এই জন্য বলবো, গোলামি করবো কার? আরো জোরে বলুন, কার? এরে আল্লাহর গোলাম। এক মনে গোলাম কিনার জন্য পুরা মানুষ, বৃদ্ধ মানুষ, একা একা চলতে পারে না। বুজুর্গ মানুষ ছিল, বড় আবেগ মানুষ ছিলেন। বহুদূর চলে গেল, বাজারে গিয়ে চিন্তা করলে একটা গোলাম খরিদ করে নিয়ে আসবে। ওই খরিদকৃত গোলাম এই বৃদ্ধর খেদমত করবে, আর তাকে নামাজ পড়ার সুযোগ দেওয়া হবে, চিন্তা করে বাজারে চলে যায়। কিন্তু যেই টাকা নিয়ে যায়, ওই টাকা দিয়া সুনাম দেখি শক্তিশালী কোন গোলাম পাওয়া যায় না, দুর্বল একটা গোলাম কিনে নিয়ে আসে। বাড়িতে আনার পর গোলাম মনিবের হাত ধরে বলতে লাগলো, মালিক, দুনিয়ার জমিনে আপনি ক্ষণস্থায়ীর জন্য আপনার গোলাম আমি, কিন্তু আপনি যার গোলাম আমিও তার গোলাম। জোরে বল সুবহানাল্লাহ। যেহেতু আপনি আমাকে টাকা দিয়ে কিনছেন, এই সুবাদে আমি আপনার গোলামি করব। তবে 1-2টা শর্ত যদি আপনি মানতে পারেন, তাহলে আপনার সব গোলামি আমি করে যাব। 1 নাম্বার শর্ত হলো, তুমি যদি 1 নাম্বার কথা হলো, যখন মসজিদের মিনার থেকে আযান শুরু হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওমনি আমি আপনার কোনো কাজ করব না। আযান হওয়ার সাথে সাথে আমি মসজিদের দিক দৌড়ে যাব, জামাতে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। এমন কর্মচারী বর্তমানে নাই, আবার এরকম মনিব পাওয়া যায় না, ঠিক কিনা? জোরে বল।
নামাজের সুযোগ দিলে মালিকেরা গাড়াই করে যে সময়টা নামাজ নষ্ট করো, এই সময়টা যদি ফ্যাক্টরিতে কাজ করো আমার আরো ইনকাম বেশি হবে, আছে না নাই? আরো জোরে বল, আছে না নাই? এই ব্যবসাওয়ালারা বোঝা যায় তারা নামাজের প্রতি আগ্রহ নাই, শ্রমিকদেরকে নামাজ পড়তে দেয় না। আল্লাহর কসম দিয়া বলে যারা বাধা দেয় কিছুদিন পরে তাদের ব্যবসা একেবারেই শেষ, ঠিক কি না? কারণ ব্যবসাকে টিকায় রাখার ক্ষমতা কার? আরো জোরে বল, ক্ষমতা কার হাতে? জোরে বলুন, কার হাতে? মেম্বার দৌড়ায় চেয়ারম্যানের পিছনে ক্ষমতা পাওয়ার জন্য, চেয়ারম্যান দৌড়ায় এমপি পিছনে ক্ষমতা পাওয়ার জন্য, এমপি দৌড়ায় মন্ত্রীর কাছে ক্ষমতা পাওয়ার জন্য। আল্লাহর কসম দিয়া বলি ক্ষমতার একমাত্র দেওয়ার ক্ষমতা কার আছে? আরো জোরে বলুন, কার? এই বিশ্বাসটুকুনি আমাদের ভিতরে নাই। এই জন্য টাকার বস্তা নিয়ে চেয়ারম্যান মেম্বারের পিছনে, চেয়ারম্যান এমপির পিছনে, এমপি মন্ত্রীর পিছনে। কথা বল, ঠিক কি না? এই ক্ষমতার পালা বদল বেশি দিন টিকে না, ঠিক কি না? কারণ শুরুটাই বেজাল, মিনাল আউয়ালি ওয়াল আখির, শুরু থেকে শেষ পর্যন্ত খালি বেজাল আর বেজাল, ঠিক কি না? করে কর এই সব দিয়া, এই সমস্ত লোকদের দিয়ে দেশ সমাজ ভালো চলতে পারে না। কথা কন, ঠিক কি না? কারণ বর্তমান অবস্থা খুব শোচনীয়। নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা সব মানুষের হাতের বাইরে, ঠিক কি না? মানুষ যে দুই মুঠি খাবার খেয়ে হালাল ভাবে ইবাদত করবে, এই পেরেশানি তাদের থেকে দূর করতে পারতেছে না। শুধু একটা জিনিসের অভাব, আমরা কেন দলের উপর নির্ভরশীল হব? আমরা কেন মানুষের উপর নির্ভরশীল হব? আমাদের তাওয়াক্কুল হবে একমাত্র আল্লাহর উপরে। কথা বলে না কার উপর? আসলে আল্লাহর উপর আমরা জবানে বলি, অন্তরে আছে আছে নাই? যদি থাকতো তাহলে কেন গ্রামীণ ব্যাংকে দৌড়া, কেন আশায় দৌড়া, কেন বিভিন্ন এনজিওতে আপনি দৌড়া ধর্ণা দিচ্ছেন? তাওয়াক্কুল করেন একমাত্র আল্লাহর উপরে, খাওয়াইলেও আল্লাহ, না খাওয়াইলেও আল্লাহ, ঠিক কি না? করে কর, যিনি আমাকে বানাইছেন উনি যদি আমাকে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে আমার তকদীর লিখে দিয়েছেন, আমি দুনিয়া যাওয়ার পরে কতটুকু খাবো, কত কোটি টাকার মালিক হব, কি করব, আমি সব আগে লিপিবদ্ধ করে করি। সুবহানাল্লাহ। এই সকল কিছু করে লাভ কি? এই টাকা পয়সা বাড়ি ঘরের পিছনে দৌড়ে লাভ আছে? কথা বলেন, লাভ আছে? যাদের জন্য পাগল হইলা, ওই সন্তান, ওই ছেলে মেয়ে, আত্মীয় স্বজন গুলা কিছুই তোমার সঙ্গে যাবে না, কাখালি আপনি যাওয়া লাগবে। কথা বল, ঠিক কিনা? যে সন্তানের জন্য এত পাগল হইলা, ও বাবা, যে সন্তানের জন্য, যে সন্তান ছেলে বরণ পোষণের জন্য এত কষ্ট করলা, হালালকে হালাল মনে করো নাই, হারামকে হারাম মনে করো না, ওই সন্তান, ওই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বিবি তোমার সঙ্গী যাবে না। একমাত্র যদি সঙ্গী হয় আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই। কথা ঠিক বললাম না? কথা বলি, আল্লাহ আমাদের তৌফিক দান করে। বয়ানের সময় কথা বলে ডিস্টার্ব, আল্লাহ আমাদের হেফাজত করে জোরে বলে আমিন। ওরে বাচ্চাদের একদম বের করে দাও, ঘরে বাইরে সবের দাও। আল্লাহর গোলাম, খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর গোলাম,
দুনিয়ার মহব্বত করে কোনো লাভ নাই, দুনিয়ার মানুষের মহব্বত করে কোনো লাভ নাই। দুনিয়ার সব মানুষগুলা স্বার্থপর, স্বার্থের জন্য তোমার সাথে মিলবে, স্বার্থ পুরা যাবে, সব তোমার থেকে আলাদা হয়ে যাবে। ঠিক কিনা জোরে বল। একমাত্র স্বার্থ নাই, একমাত্র আল্লাহ। আল্লাহ বলে বান্দা তোর মধ্যে আমার মধ্যে কোনো স্বার্থকতা নাই। তুই আমাকে ডাকলো আমি আল্লাহ, তুমি আমাকে ভালোবাসলো আমি তোমার আল্লাহ, তুমি আমাকে মানলো তোমার মালিক, না মানলো তোমার মালিক। ঠিক কিনা জোরে বল। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার মানুষগুলো বড় স্বার্থপর। দুনিয়ার মানুষের জন্য এত পাগল হইলা, এই সন্তানের জন্য আত্মীয় স্বজনের জন্য এত পাগল হইলা। ওই সন্তান গুলো আত্মীয় স্বজন গুলো অন্ধকার কবরে যাবে না, একা একা খালি হাত দিয়ে নেওয়া লাগবে রে আল্লাহর গোলাম। অন্ধকার কবরে কিছুই যাবে না, একা একা যাওয়া লাগবে। ওই যে বলতেছিলাম, ওই মনি চিন্তা করলো আমার দরকার, গোলামের দরকার। ওই গোলাম কিনে নিয়ে আসার পরে বলতে লাগলো, গোলাম মনিকে বলতে লাগলো, মনি যখন মসজিদ থেকে আযানের আওয়াজ পাইব সব কাজ করে ফেলাই দিয়ে আমি আমার মালিকের কুদরতি কদমে সিজদা করে যাওয়ার সুযোগ দেওয়া লাগবে। আরেক নাম্বার সুযোগ হলো, ওরে মালিক যখন রাত্রি হয়ে যাবে এশার নামাজ পড়ে আপনি ঘুমায় যাইবেন, যখন কেউ না থাকবে না আমাকে ছেড়ে দিবেন, সারা রাতের জন্য ফজর নামাজ পর্যন্ত আপনি সুযোগ করে দিবেন। এই সময়টা দেওয়ার জন্য আপনাকে আমি দৈনিক একটা করে দিনার দেব। ধরে বল সুবহানাল্লাহ। মালিক বিরুদ্ধ আমারও চিন্তা করতে হবে, একটু ভালো সুযোগ একটা টাকা দিবে, আবার সারা রাত তো আমার কোনো কাজ নাই, চিন্তা করে না এগুলো কি করবে, কোনো কষ্ট করে না। কিছুদিন পরে এলাকার মানুষরা জানায় দেয়, ও গরিব বুড়া বুড়া মানুষ তোমাদের গোলাম কিনছ, এই গোলাম রাতের বেলা কোথায় যায় তোমার তো খবর নাই, তোমার চুরি করে তোমাকে টাকা দেয় না, বলে তিনি 1 টাকা কোত্থেকে পাবে। মনে চিন্তা করতে লাগলো, একটা দিনারের দাম অনেক বেশি, কোথায় আমার গোলাম পাইবে, প্রশ্ন যাত অন্তরে সন্দেহ আসলো। পরের দিন রাতের বেলা এশার নামাজ পড়ে ঘুমানোর বাম করে বিছানার মধ্যে শুয়ে পড়লাম। এদিকে গোলাম মনিকের দরজার ভিতরে 2 থেকে মনিক গোলা হয়েছে। গোলাম নিজের ঘরের ভিতরে 2 নিজের জামা কাপড়টা খুলে শরীরের মধ্যে সালার চট করে বাড়ির দিকে বাড়ির থেকে বের হয়ে যায়। ঘরের দরজা থেকে বের হয়ে নিজের আঙিরা পার হয়ে যখন গেটের বাইরে বের হয়ে আসমানের দিকে তাকায়, সাদা আঙ্গুলটা উপরে তুলতে উঠে ডাক দিয়ে বলতে লাগলো, আসমান জমিনের বাড়ি, রহমতের দৃষ্টি নিয়ে তাকা, গোলামের বাচ্চা গোলাম বানাইছা, এই জন্য রাতের বেলা দিনের বেলা তোমার গোলামি করতে পারি না রে আল্লাহ। তুমি যদি একটা সুযোগ করে দিতা